পাকিস্তান যতই বাংলাদেশকে তাদের মিসাইল দেবার ছক করুক না কেন, তাতে যে খুব একটা ভালো ফল পাবে না তা পাকিস্তানের তরফে কেউ না জানলেও গোটা বিশ্ব জানে। তাই শয়তান পাকিস্তানের এই ফন্দি যে কোনোভাবেই সফল হবে না তা এবার আরও পরিষ্কার। পেন্টাগন পাকিস্তানের বেশ কয়েকটা সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সূত্রের খবর। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়, এটাই জানা গিয়েছে। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে এই ঘটনা নাকি প্রায় 2.5 দশক আগে। পাক আফগানিস্তান সীমান্তে জিহাদিদের বিরুদ্ধে 2টি আধুনিক টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে আমেরিকার সেনা। তার মধ্যে নাকি একটিতে বিস্ফোরণ ঘটেনি, সেটি গোপনে পাক ফৌজ পাচার করে চীনে। পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার বিধিনিষেধ জারি করার পেছনে এই ঘটনা নাকি রয়েছে। আমেরিকার তরফে যে খবর প্রকাশিত হয়েছে তাতে জানা গিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে খুবই ভয়ঙ্কর। তাই এই কাজ করা হয়েছে। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথম উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়ে। তারপরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংস্থাগুলি পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে। চীনা প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সঙ্গেও তাদের যোগ থাকার কথা জানা গিয়েছে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত বলি, এই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। কিছুদিন আগেই পাকিস্তান জাহাজ বাংলাদেশে যেতেই সেখানে অস্ত্র আছে বলে দাবি করা হয়েছিল। পাকিস্তানের তরফে বাংলাদেশের সব দিক নজরে রাখা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিল। সব পরিস্থিতি নিয়ে রীতিমতো বেশ বেকায়দায় পাকিস্তান ও বাংলাদেশ, কারণ বাংলাদেশের লাফানো ঝাপানো সবই পাকিস্তানকে নিয়ে। এবার যদি তারাই বেকায়দায় পড়ে তাহলে কিভাবে বাংলাদেশ ভারতকে হুঙ্কার দেবে? সব মিলিয়ে চাপে দুই দেশই। এতে কিন্তু কিছুটা হলেও হাসি চওড়া হলো ভারতের। পাকিস্তান যতই বাংলাদেশকে তাদের মিসাইল দেওয়ার ছক করুক না কেন, তাতে যে খুব একটা ভালো ফল হবে না তা পাকিস্তানের তরফে কেউ না জানলেও গোটা বিশ্ব জানে। তাই শয়তান পাকিস্তানের এই ফন্দি যে কোনোভাবেই সফল হবে না সেটা কিন্তু আরও পরিষ্কার। পেন্টাগন পাকিস্তানের বেশ কয়েকটা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে সূত্রের খবর। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়, এমনই জানা গিয়েছে। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে এই ঘটনা নাকি প্রায় 2.5 দশক আগের। পাক আফগানিস্তান সীমান্তে জিহাদিদের বিরুদ্ধে 2টো আধুনিক টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে আমেরিকার সেনা। তার মধ্যে নাকি একটিতে বিস্ফোরণ ঘটেনি, সেটি গোপনে পাক ফৌজ পাচার করে চীনে। পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার বিধিনিষেধ জারি করার পেছনে এই ঘটনা নাকি রয়েছে। আমেরিকার তরফে যে খবর প্রকাশিত হয়েছে তাতে জানা গিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে খুবই ভয়ঙ্কর। তাই এই কাজ করা হয়েছে। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথম উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়েও। তারপরেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সংস্থাগুলি পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে। চীনা প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সঙ্গেও তাদের যোগ থাকার কথা জানা গিয়েছে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত বলি, এই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন।
কিছুদিন আগেই পাকিস্তান জাহাজ বাংলাদেশে যেতেই সেখানে অস্ত্র আছে বলে দাবি করা হয়েছিল। পাকিস্তানের তরফে বাংলাদেশ সব দিক নজর রাখা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিল। সব পরিস্থিতি নিয়ে রীতিমতো বেশ বেকায়দায় পাকিস্তান এবং বাংলাদেশ, কারণ বাংলাদেশের লাফানো ঝাপানো সবই পাকিস্তানকে নিয়ে। এবার যদি তারাই বেকায়দায় পড়ে তাহলে কিভাবে বাংলাদেশ ভারতকে হুঙ্কার দেবে? সব মিলিয়ে চাপে দুই দেশই। এতে কিন্তু কিছুটা হলেও হাসি চওড়া হলো ভারতেরই। পাকিস্তান যতই বাংলাদেশকে তাদের মিসাইল দেবার ছক করুক না কেন, তাতে যে খুব একটা ভালো ফল হবে না তা পাকিস্তানের তরফে কেউ না জানলেও গোটা বিশ্ব জানে। তাই শয়তান পাকিস্তানের এই ফন্দি যে কোনোভাবেই সফল হবে না সেটা এবার আরও পরিষ্কার। পেন্টাগন পাকিস্তানের বেশ কয়েকটা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সূত্রের খবর। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়, এটাই জানা গিয়েছে। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে এই ঘটনা নাকি প্রায় 2.5 দশক আগে। পাক আফগানিস্তান সীমান্তে জিহাদিদের বিরুদ্ধে 2টি আধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে আমেরিকার সেনা। তার মধ্যে নাকি একটিতে বিস্ফোরণ ঘটেনি, সেটি গোপনে পাক ফৌজ পাচার করে চীনে। পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার বিধিনিষেধ জারি করার পেছনে এই ঘটনা নাকি রয়েছে। আমেরিকার তরফে যে খবর প্রকাশিত হয়েছে তাতে জানা গিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে খুবই ভয়ঙ্কর। তাই এই কাজ করা হয়েছে। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথম উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়ে। তারপরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সংস্থাগুলো পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে। চীনা প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সঙ্গেও তাদের যোগ থাকার কথা জানা গিয়েছে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত বলি, এই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। কিছুদিন আগেই পাকিস্তানে জাহাজ বাংলাদেশে যেতেই সেখানে অস্ত্র আছে বলে দাবি করা হয়েছিল। পাকিস্তানের তরফে বাংলাদেশের সব দিক নজরে রাখা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতিতে যথেষ্ট বেকায়দায় পাকিস্তান ও বাংলাদেশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।